welcome to English with Tamal sir. So in this class we will discuss about stock of words. Okay. So দেখুন এই ক্লাসে আমরা stock of words নিয়ে ডিসকাস করব. So before starting this class, this is class number 1 actually of stock of words. Stock of words এর এটা class number 1 আছে. তো এই যে stock of words টা আমি ঠিক এমন ভাবে ফ্রেম করেছি যেটা আমরা বলতে গেলে অথবা লিখতে গেলে লাগে। যেমন ধরুন এইটা যেটা আছে আজকে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে পলিটিক্স এন্ড পার্টি রিলেটেড। তো রাজনীতি এবং দল এই সম্পর্কিত বিভিন্ন ধরনের ওয়ার্ডস আসবে, বিভিন্ন ধরনের ফ্রেজ আসবে, বিভিন্ন ধরনের সেন্টেন্স আসবে এবং এগুলো যে টার্মগুলো অ্যাকচুয়ালি আমরা বলতে গেলে বা লিখতে গেলে লাগে, আমি কিন্তু ফ্রেমটা স্টক অফ ওয়ার্ডসে সেইভাবেই করেছি এবং স্টক অফ ওয়ার্ডসটা খুবই এসেনশিয়াল। সেটা আপনি যখন স্পিক করবেন বা আপনি যখন কিছু লিখবেন, তো বোধ মানে দুটো ক্ষেত্রেই এটা ভীষণভাবে কাজে লাগে। তো ক্লাসগুলো অ্যাটেন্ড করুন, প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট অ্যান্ড একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে রিলেটেড। সো অল দ্য ক্লাসেস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড রিলেটেড টু ইচ আদার। এবং অবশ্যই বলছি যে এই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করা যাক, লেট আস স্টার্ট। আরেকটা জিনিস বলি যে দেখুন এই যে এটা দেখছেন যে পলিটিক্স এবং পার্টি রিলেটেডের ওপরে আজকে স্টক অফ ওয়ার্ডস আছে। এটা টোটাল 50টা আছে, এরপরে আরো অনেক আসবে এই রিলেটেড, মানে পলিটিক্স এবং পার্টি রিলেটেড। তারপর দেখুন এটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সামনে এই রিলেটেড টার্মসগুলো বা এই রিলেটেড স্টক অফ ওয়ার্ডসগুলো বা ওয়ার্ডস বলুন, ফ্রেজ বলুন বা সেন্টেন্সেসগুলো তুলে ধরার। এবং এরপরে ধরুন সোসাইটি, যখন সোসাইটি আসবে দেখবেন সোসাইটি রিলেটেড অর্থাৎ সমাজ সম্পর্কিত সমস্ত ওয়ার্ডসগুলো সেগুলো আসবে বা ফ্রেজ আসবে বা সেন্টেন্সগুলো আসবে। অর্থাৎ আমি এটা এইভাবেই ফ্রেম করেছি যে বলতে গেলে এবং লিখতে গেলে যেটা সবসময় কাজে লাগে এবং এতে আপনারা অনেকটাই নলেজ গেইন করতে পারবেন। ওকে, সো লেট আস স্টার্ট, চলুন শুরু করা যাক। সো দিস ইজ স্টক অফ ওয়ার্ডস, চ্যাপ্টার পলিটিক্স অ্যান্ড পার্টি রিলেটেড, অর্থাৎ রাজনীতি ও দল সম্পর্কিত, পার্ট 1, ক্লাস নাম্বার 1, পার্ট 1। পার্ট 1 আমি কেন লিখলাম, কারণ এরপরও আরো ধরুন অনেক ওয়ার্ডস আছে যেগুলো পরের ভিডিওতে বা আসবে বা পরের ক্লাসে আসবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ রাজনীতি। দেখুন রাজনীতি হচ্ছে কি পলিটিক্স, আমি এটাকে বেঙ্গলি এবং ইংলিশ দুটো ফরম্যাটে এটাকে রেখেছি। তাহলে রাজনীতি হলো পলিটিক্স, রাজনৈতিক হচ্ছে পলিটিক্যাল। নাম্বার 3তে দেখুন অরাজনৈতিক নন পলিটিক্যাল, রাজনৈতিক কর্মকাণ্ড পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, রাজনৈতিক স্থিরতা পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক অস্থিরতা পলিটিক্যাল ইনস্টেবিলিটি, রাজনৈতিক পরিস্থিতি পলিটিক্যাল সিচুয়েশন, রাজনৈতিক দ্বন্দ্ব পলিটিক্যাল কনফ্লিক্ট। নাম্বার 9 রাজনৈতিক সংঘাত পলিটিক্যাল ক্ল্যাশ। নাম্বার 10 রাজনৈতিক দল পলিটিক্যাল পার্টি। নাম্বার 11 রাজনৈতিক সংগঠন পলিটিক্যাল অর্গানাইজেশন। নাম্বার 12 রাজনৈতিক মিছিল পলিটিক্যাল প্রসেশন। নাম্বার 13 রাজনৈতিক পদযাত্রা পলিটিক্যাল র্যালি। নাম্বার 14 সাইকেল মিছিল, দেখবেন যে সাইকেলে করে একটা মিছিল বেরোচ্ছে, দ্যাট ইজ কল্ড সাইকেল র্যালি। ঠিক তেমনি বাইক নিয়ে হয় বাইক মিছিল, সেটাকে বলছি বাইক র্যালি। প্রতিবাদী নাম্বার 16 প্রতিবাদী পদযাত্রা প্রোটেস্ট র্যালি। আচ্ছা এখানে আরেকটা জিনিস অ্যাড করে দেওয়া যায়, সেটা আমি এখানে অ্যাড করে দিই। এটা তো নাম্বার 16 আছে, 16A করে দিচ্ছি আমি এটাকে, 16A মৌন মিছিল। তাহলে মৌন মিছিলের এটা কি হবে, ইংলিশটা কি হবে, সাইলেন্ট প্রসেশন। সাইলেন্ট প্রসেশন। ওকে, তাহলে আমরা নাম্বার 16 এ পেলাম প্রতিবাদী পদযাত্রা প্রোটেস্ট র্যালি, 16A মৌন মিছিল বা সাইলেন্ট প্রসেশন। নেক্সট নাম্বার 17 রাজনৈতিক বিষয় পলিটিক্যাল ম্যাটার।
নাম্বার 18 রাজনৈতিক ক্ষেত্র, পলিটিক্যাল ফিল্ড। নাম্বার 19 রাজনৈতিক সুবিধা, পলিটিক্যাল অ্যাডভান্টেজ। নাম্বার 20 রাজনৈতিক অসুবিধা, পলিটিক্যাল ডিসঅ্যাডভান্টেজ। নাম্বার 21 রাজনৈতিক উত্তেজনা বা হিংসা, পলিটিক্যাল ভায়োলেন্স। নাম্বার 22 রাজনৈতিক দলাদলি বা কোন্দল, পলিটিক্যাল ফ্যাকশন। নেক্সট নাম্বার 23 রাজনৈতিক রং, পলিটিক্যাল হিউ। নাম্বার 24 রাজনৈতিক নেতা, পলিটিক্যাল লিডার। নাম্বার 25 রাজনৈতিক ব্যক্তি, পলিটিক্যাল পার্সন। নাম্বার 26 রাজনৈতিক সমর্থক, পলিটিক্যাল সাপোর্টার। নাম্বার 27 রাজনৈতিক চরম মতাবলম্বী, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। নাম্বার 28 রাজনৈতিক খুন, পলিটিক্যাল মার্ডার। নেক্সট নাম্বার 29 রাজনৈতিক হত্যা, পলিটিক্যাল কিলিং। নেক্সট নাম্বার 30 রাজনৈতিক গণহত্যা, পলিটিক্যাল ম্যাসাকার। নাম্বার 31 রাজনৈতিক ঐক্য, পলিটিক্যাল ইউনিটি। নাম্বার 32 রাজনৈতিক অনৈক্য, পলিটিক্যাল ডিসইউনিটি। নেক্সট নাম্বার 33 রাজনৈতিক মতবিরোধ, পলিটিক্যাল কন্ট্রোভার্সি। নেক্সট নাম্বার 34 রাজনৈতিক ভাবমূর্তি, পলিটিক্যাল ইমেজ। নেক্সট নাম্বার 35 রাজনৈতিক ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার। নেক্সট রাজনৈতিক স্বচ্ছতা, পলিটিক্যাল ট্রান্সপারেন্সি। নেক্সট রাজনৈতিক চাপ, পলিটিক্যাল প্রেশার। নেক্সট রাজনৈতিক বাতাবরণ, পলিটিক্যাল অ্যাটমসফিয়ার আর পলিটিক্যাল এনভায়রনমেন্ট বলতে পারেন। নেক্সট নাম্বার 39 রাজনৈতিক সমর্থন, পলিটিক্যাল সাপোর্ট। নেক্সট নাম্বার 40 রাজনৈতিক কারণ, পলিটিক্যাল রিজনও বলতে পারেন বা পলিটিক্যাল কজও বলতে পারেন। নাম্বার 41 রাজনৈতিক প্ররোচনা, পলিটিক্যাল ইনস্টিগেশন। নাম্বার 42 রাজনৈতিক যোগাযোগ, পলিটিক্যাল কানেকশন। নাম্বার 43 রাজনৈতিক ছত্রছায়া, পলিটিক্যাল আমব্রেলা और पॉलिटिकल सेंटर। नंबर 44 राजनैतिक फायदा बा लाभ, पॉलिटिकल गेन। नेक्स्ट नंबर 45 राजनैतिक हस्तक्षेप, पॉलिटिकल इंटरवेंशन अथवा पॉलिटिकल इंटरफेरेंस আপনি বলতে পারেন। नेक्स्ट 46 राजनैतिक सौभाग्य, पॉलिटिकल फॉर्चून। नेक्स्ट 47 राजनैतिक दुर्भाग्य, पॉलिटिकल मिसफॉर्चून। नेक्स्ट नंबर 48 राजनैतिक स्वाधीनता, पॉलिटिकल फ्रीडम। नेक्स्ट नंबर 49 राजनैतिक चिंता भावना, पॉलिटिकल थॉट्स। नंबर 50 राजनैतिक उद्देश्य प्रणोदित, পলিটিক্যালি মোটিভেটেড। তাহলে দেখুন পলিটিক্স ও পার্টি রিলেটেড অর্থাৎ রাজনীতি ও দল সম্পর্কিত আপনারা জানতে পারলেন যে 50টা আমি এখানে স্টক অ্যাওয়ার্ডস দিলাম। তো এরপরে আরো আসবে, আরো অনেক আছে যেটা ধরুন পরবর্তী ভিডিও বা পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করব। সেটা আবার একটা পার্ট 1 আছে, সেটা পরবর্তীকালে পার্ট 2 হিসেবে আপনারা দেখবেন ভিডিওতে। তো এরপরে দেখুন পলিটিক্স বা পার্টি যখন শেষ হয়ে যাবে তখন আরো বিভিন্ন ধরুন সোসাইটি বলুন, গেমস অ্যান্ড স্পোর্টস বলুন, মেডিকেল সেক্টর বলুন, সমস্ত জিনিসের ওপরে কি আসবে আমি এই স্টক অ্যাওয়ার্ডসগুলোকে নিয়ে আসবো এবং ঠিক সেইভাবেই আনবো। সেটা কখনো ওয়ার্ড হিসেবে পাবেন, কখনো বা ফ্রেজ হিসেবে পাবেন এবং কখনো সেটা পাবেন
একটা সেন্টেন্স হিসেবে, অর্থাৎ আমরা বলতে গেলে বা লিখতে গেলে ঠিক যেগুলো দরকার, যে টার্মসগুলো দরকার, আমি সেইভাবেই কিন্তু স্টক অফ ওয়ার্ডসটাকে ফ্রেম করেছি। এর ফলে আপনারা অনেক নলেজ গেইন করতে পারবেন এবং আপনারা যখন বলবেন বা ইংলিশে যখন বলবেন বা ইংলিশে যখন লিখবেন, তাতে আপনারা খুবই বেনিফিটেড হবেন এবং অনেক নলেজ গেইন করতে পারবেন। ওকে, সো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো টুডে টিল দিস, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।